জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, এই যে একটা একাদশী চলে এসছে, এটা শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী, যার নাম হলো পবিত্রা রূপণী একাদশী। এটা হলো পুত্র সন্তান লাভের একাদশী। এটা মাহাত্ম্যে সেটাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পবিত্রা রূপণী একাদশী নামে প্রসিদ্ধ। তাই এর আগের ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে প্রভু, আমরা এই একাদশীটা কিভাবে করব, বা একাদশীটা কে কে করতে পারবেন, সমাজের সবাই কি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একাদশী আপনি বাড়িতে থেকেও কিভাবে এই পবিত্রা রূপণী একাদশী করবেন। কারণ কি, এই একাদশী দিন কিন্তু আবার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর ঝুলন যাত্রা মহোৎসব শুরু হচ্ছে। তাই এত সুন্দর একটা দিন, এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্রা রূপণী একাদশী, ভক্তরা মাতাজিরা আপনারা সবাই নিষ্ঠার সহিত বাড়িতে পালন করুন। বাড়িতে থেকেও একাদশী করা যায়। এই আপনারা চোখ রাখুন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলের পবিত্রা রূপণী একাদশী কথাগুলো শ্রবণ করুন, তাহলে আপনি নিষ্ঠার সাথে পালন করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে ঘরে বসেই আপনি সুন্দর নির্মল বাংলা ভাষায় ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রীতিনীতি এবং একাদশীর মাহাত্ম্য ব্রত, বা আপনার যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে, আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে, সেখানে কমেন্ট বক্সে লিখবেন। আমি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে এসব ভিডিও আপনি খুব সহজেই ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে শ্রবণ করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আর একাদশীর রাত্রে আমি বিশেষ প্রার্থনায় বসি। আপনারা এখনও যারা এর আগের ভিডিওতে অনেকে নামগোত্র পাঠিয়েছেন, তাদের নামগোত্র অচিরেই গোলকধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে আমি প্রেরণ করেছি। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আপনাদের যদি মন চায় যে আপনাদের নামগোত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী গোলকধামে পাঠাবেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমি একাদশী দিন বিশেষ রাত্রে অবশ্যই আপনাদের সেই কৃপা করার ব্যবস্থা করে দেবো ভক্তরা মাতাজিরা। তাই ভক্তরা মাতাজিরা, অনেকে আছে দীক্ষা নেওয়ার জন্য ফোন করেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, যে দীক্ষার মাধ্যমে আপনি দুর্লভ মানব জীবনকে কী করে সার্থক করবেন সে সংক্রান্ত ব্যাপারে আমাদেরকে ফোন করবেন। আমরা আপনাকে শাস্ত্রের সঠিক পথের কথাগুলো আপনারা বলে দেবো। তাই ভক্তরা মাতাজিরা, এখন আসি মূল পর্বে। যে 2024-এর 16ই আগস্ট সারা পৃথিবীতে একই দিনে উদযাপিত হতে চলছে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী পবিত্রা রূপণী একাদশী। এটা পুত্র সন্তান লাভের সুবর্ণ সুযোগ। যারা পুত্র সন্তান চান, আজকের দিনে সমাজে কিন্তু আমরা সবাই একটা ছেলের আশা করি। হ্যাঁ, সেটা কিন্তু মহেশপতি নগরে যে মহিজিৎ রাজা ছিলেন, সে কি ছিল, সে খুব নিষ্ঠা সহকারে তার প্রজাদের লালন পালন করতেন। যারা তার রাজ্যে অন্যায় করত তাদেরকে শাস্তি দিতেন, যারা ভালো কাজ করত তাদেরকে পুরস্কৃত করতেন। এত সুন্দর করে ধর্মীয় রীতিনীতি মেনে তিনি রাজ্য চালাচ্ছিলেন, কিন্তু তার মনে দুঃখের অভাব ছিল না। তার একমাত্র কারণ ছিল তার ঘরে পুত্র সন্তান ছিল না। তাই সে রাজা জানতো যে যার পুত্রহীনা, না ইহলোকে না পরলোকে কোথাও কিন্তু শান্তি নেই। তাই সে অবিচলিত হয়ে একদম প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিল। তাই একদিন কি করলো, সে রাজ্যের সমস্ত প্রজাদের ডেকে বলছে তার এই দুঃখের কথা। তখন প্রজারা এই মহিজিৎ রাজা দুঃখ নিবারণ করার জন্য গভীর বনে গিয়ে খুঁজতে খুঁজতে লোমশ মুনির ঋষির সন্ধান পেয়েছে। তো লোমশ মুনির কাছে বলছে যে আমাদের রাজ্যের মহিজিৎ রাজার এই দুরবস্থা, আপনি একটু ধ্যানে বসে দেখুন না, কেন রাজা পুত্রহীনা এত সুন্দরভাবে রাজ্য চালাচ্ছে। তখন লোমশ মুনি ধ্যানে বসে জানতে পারলো যে সে পূর্বজন্মে বৈশ্য ছিল। বৈশ্য থাকার কারণে কি হয়েছে, সে গ্রামে গ্রামে ব্যবসা করত, কিন্তু একদিন জল পিপাসা পেয়েছে। গ্রামের কাছেই সে দেখতে পেল একটা জলাশয়, সেখানে একটা গাভী এবং বাছুর জল খাচ্ছিল। তাদেরকে তাড়িয়ে সে নিজে জল পান করেছিল। সেই অপরাধে এই জন্মে সে মহিজিৎ রাজা পুত্রহীনা, কিন্তু কোনো পূর্বজন্মে সে ভালো কর্মের জন্য সে নিষ্কণ্টক রাজ্য ভোগ করছে। তখন প্রজারা জানতে চাইল যে পূর্ণ ব্রতের একটা কথা বলুন, যে ব্রতের কারণে রাজা মহিজিৎ পুত্র সন্তান লাভ করতে পারে। তখনই লোমশ মুনি সে প্রজাদেরকে বলল যে শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্রা রূপণী একাদশী নামে প্রসিদ্ধ সেই একাদশী যদি রাজ্যের প্রজা এবং রাজা সবাই মিলে নিষ্ঠার সহিত ব্রত পালন করে এবং তোমরা সে রাজার উদ্দেশ্যে ব্রতের ফল দান করো, তাহলে অবশ্যই রাজা
পুত্র সন্তান লাভ করতে পারবে। তাই যথাসময়ে কি করলো, মহিজিৎ রাজা তার প্রজাদের নিয়ে এই একাদশী ব্রত পালন করার কারণে সে রাজমাতা পুত্র সন্তান লাভ করেছে ভক্তরা মাতাজিরা। এই মাহাত্ম অনেকটা আমি সংক্ষিপ্ত আকারে বললাম। তাই আপনারাও এই 2024-এর ঘরে বসেই আপনি সুন্দর করে নিষ্ঠার সহিত পালন করুন পবিত্রা রূপণী একাদশী, পুত্র সন্তান লাভের একটা সুবর্ণ সুযোগ ভক্তরা মাতাজিরা। আজকের দিনে অনেকে আমাদেরকে আগের কমেন্ট করেছিলেন যে আমি তো প্রভু বিয়ে হয়নি, আমি একাদশী করতে পারবো, বা আমার নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ, অনেকেই বলে একাদশী করলে স্বামীর অমঙ্গল হবে। আবার অনেকে আছে বিধবা নারীরা একাদশী করতে চায় না, অনেকে সদাবস্থায় একাদশী করতে চায় না, অনেকে পড়াশোনা করে স্কুল কলেজে একাদশী করতে চায় কিন্তু বাবা মা করতে দেয় না। এই যে আজকে সনাতন ধর্মীর মানুষের মধ্যে সমাজে একাদশী নিয়ে যে একটা বিশৃঙ্খলা, আমরা এই জন্য আমি বিশেষ করে কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা একাদশী নিয়ে 4 থেকে 5টা ভিডিও নিয়ে আসি। একাদশী দিন সকালে ভোরবেলায় আপনারা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। মাহাত্ম্য শ্রবণ করলে কি হবে, আপনি মৃত্যুর পরে ভগবানের ধামে যেতে পারবেন ভক্তরা মাতাজিরা, এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে আপনি বাজপেয়ীর যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন। তাই আপনি একাদশী দিন সকালবেলায় আপনি আমার এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলের মাধ্যমে আপনার মাহাত্ম্য পেয়ে যাবেন। আপনারা অবশ্যই মাহাত্ম্য শ্রবণ করবেন। এই জীবনের যে দুর্লভ মানব জীবনকে আপনারা কি করে সার্থক করবেন তার জন্যই আমার আপ্রাণ প্রয়াস, আপ্রাণ চেষ্টা। যার কারণে একাদশী নিয়ে ভক্তরা মাতাজিরা আমরা এত ভিডিও এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে আপলোড করছি। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা 2024-এর 16ই আগস্ট অবশ্যই পবিত্রা রূপণী একাদশী পালন করব। এবং পরের দিন পালনার সময় হলো ভক্তরা মাতাজিরা সকাল 5টা 10 থেকে বা এরকমই 5টা 10 থেকে 8টার মধ্যে আপনারা অবশ্যই পালনা করবেন। এটা ভারতবর্ষের টাইম, পৃথিবীর যে যেখানে থাকবেন আন্তর্জাতিক সময় মিলিয়ে নেবেন। এবং আমাদের কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে পালনার সময় দেওয়া আছে পবিত্রা রূপণী একাদশী, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তাহলে আপনি যে যেখানেই থাকবেন পৃথিবীর আপনারা একাদশীর নির্দিষ্ট সময় পালনা করবেন। পালনা যদি না করেন আপনি কিন্তু একাদশীর পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না ভক্তরা মাতাজিরা। হ্যাঁ, তাই এই একাদশীর আপনি কি করবেন, অনেকেই আছে যে নিজে একাদশী ভালো করে করে কিন্তু কাউকে একাদশীর সঠিক তথ্য গোপন রাখে। বিশেষ করে আজকের দিনে ব্রাহ্মণরা কেউ বাবা মা মারা গেলে একাদশীর বিধান দেয়। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই ভুক্তভোগী, কিন্তু ব্রাহ্মণ হয়তো নিজেও জানে না যে একাদশী কি বা একাদশী কেন করা উচিত। হয়তো এই যে 12 মাসে 24টা একাদশী হয়, পুরুষোত্তম মাসে 2টো এক্সট্রা হয়। পুরুষোত্তম মাস প্রত্যেক 32 মাস পর পর আসে। এই যে একটা শুক্লপক্ষী একাদশী, একটা কৃষ্ণপক্ষী একাদশী হয়। একাদশীর বিভিন্ন মাহাত্ম্য আছে যে কোনো বাবা মা যদি মারা যায়, তাদের যদি অজ্ঞাত পাপকর্মের দ্বারা তারা নরক যন্ত্রণা থাকে, তাই কোনো সন্তান যদি সে একাদশী ব্রত পালন করে সেই আত্মার উদ্দেশ্যে অর্পণ করে, তাহলে তারা তৎক্ষণাৎ নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করে। এই জন্য হয়তো ব্রাহ্মণরা এই 1 বছর একাদশী করতে বলে, কিন্তু ব্রাহ্মণরা এটা বলে না যে আপনি একাদশী ব্রতটা কি করে পালন করবেন। আজকের সমাজে অনেকেই আমরা দেখছি চারিপাশে অনেকেই প্রশ্ন করে যে আপনারা প্রভু এত একাদশী এইভাবে করেন, আপনারা কিছু ফল আহার করেন, সাবু আহার করেন, হ্যাঁ অনুকূল প্রসাদ আহার করেন, কিন্তু আমরা তো আটা দিয়ে একাদশী করছি। তো আমি তাদেরকে বলছি আপনারা একাদশী করছেন না, আপনারা করছেন আটাদশী। তা আপনাকে একাদশী কে করতে বলেছে? বলছে আমার বাবা মারা গেছে, আমার ব্রাহ্মণ ঠাকুরমশাই একাদশী করতে বলছে। তাই আমি বললাম ঠিক আছে, আপনার ঠাকুরমশাই গিয়ে জিজ্ঞাসা করবেন যে কেন একাদশীর বিধান দিয়েছে, আর একাদশী কিভাবে করবো আপনি কেন বলে দেননি। কারো সৎ সাহস নেই যে ব্রাহ্মণকে গিয়ে জিজ্ঞাসা করবে। কারণ কি, আজকে সমাজকে এত একটা পেছনে নিয়ে চলে গেছে, বিশেষ করে একাদশী মাহাত্ম্যটাই জানে না বা একাদশী কি। একাদশী হলো ভগবান বিষ্ণুর প্রতীক। আপনি যদি একাদশী করেন, ভগবান বিষ্ণুকে, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সেবা করছেন। এত সুন্দর দুর্লভ সুযোগ কোনোদিন পাবেন না, কোনো কিছুতেই পাবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। ভক্তরা মাতাজিরা আপনি আর কিছু করেন না করেন, কলিযুগের মহাপ্রভু যে যোগধর্ম দিয়ে গেছে হরিনাম সংকীর্তন, এই মালার মাধ্যমে একাদশী দিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন। যারা 2 মালা করেন তারা 4 মালা জপ করবেন, যারা 4 মালা করেন তারা 8 মালা করবেন, যারা 8 মালা করেন তারা 16 মালা করবেন, যারা 16 মালা জপ করেন তারা 32 মালা করবেন। আমি প্রতিদিন 16 মালা জপি, একাদশী দিন ভক্তরা মাতাজিরা 32 মালা জপি। তাই আপনারাও একাদশী দিন ডবল কাজ করবেন ভগবান শ্রীকৃষ্ণকে কৃপা সঞ্চয় করার জন্য। আপনার নিত্য কর্মগুলো একটু কম করে আপনি সেই দিনটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবার জন্য একটু ব্যস্ত থাকুন। বেশি বেশি শ্রীমদ্ গীতা পড়বেন, গীতা
ভাগবতম অধ্যয়ন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শাস্ত্র আছে, শ্রী শ্রী চৈতন্য চৈতন্যিত কৃষ্ণদাস কবিরাজের, সেটা আপনারা অধ্যয়ন করতে পারেন। আপনি যদি বাড়িতে একাদশী করতে অসুবিধা হয়, অনেকেই আছে বাবা মা একাদশী পছন্দই করে না, কিন্তু ছেলে মেয়ে হয়তো ইস্কন বা কোনো এই কৃষ্ণ মন্দিরের সাথে সংযুক্ত আছে, তাদের একাদশী করতে চলে বাড়িতে করতে পারে না। তাই আপনারা কি করবেন, আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে নিয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করে, আমি বলছি না যে আপনি নির্জলা আহার করে একাদশী করুন, সবার শরীরে সেটা পারমিট করে না। আমরা যেহেতু অভ্যাস নেই, তা আমরা কি করব, সজলা একাদশী করব। অনুকল্প প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণকে কিছু ফলমূল বা সবজি রন্ধন করে, সেগুলো ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে আমরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আমরা একাদশী দিন পালন করবো ভক্তরা মাতাজিরা। কারণ কি, এই পবিত্র রূপণী একাদশীতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর ঝুলন যাত্রা মহোৎসব হচ্ছে ভক্তরা মাতাজিরা। তাই আপনার এই সুবর্ণ সুযোগটা 2024-এর একদম হাতছাড়া করবেন না। যে যেখানেই আছেন, সমস্ত সনাতন ধর্মী মানুষরা হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে আজকে সনাতন ধর্মকে আপনারা এগিয়ে নিয়ে যান। শুধু একাদশী ব্রত করুন আর হরিনাম সংকীর্তন করুন, আর কিছু আপনাকে জীবনে করতে হবে না। কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে বলেছেন যুধিষ্ঠির মহারাজকে, যখন মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন। আর যুধিষ্ঠির মহারাজ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বারে বারে প্রশ্ন করে একাদশীর মাহাত্ম্য জেনে গেছে, আমাদের এই কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধারের জন্য। যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে আবির্ভূত হয়ে আমাদেরকে যোগধর্ম দিয়ে গেছেন। যে আপনি দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে কি আছে না, আপনি কত বয়স সেটা জানার প্রয়োজন নেই, আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কি করছেন সেটা দেখার প্রয়োজন নেই। আপনারা শুধু হরিনাম জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু মালার মাধ্যমে 16 নাম 32 অক্ষর জপ করুন, তাতেই আপনার জীবন সার্থক। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি। দুর্লভ মানব জীবন এই জন্যই বলা হয় ভক্তরা মাতাজিরা, কোনো জীব মানুষের মতো এত সুন্দরভাবে তার ভাব প্রকাশ করতে পারে না, ভগবানের সেবা করতে পারে না, ভগবানের সান্নিধ্যে পারে না, যেটা মানুষ পারে। তাই মানব জীবনকে এই জন্য দুর্লভ বলা হয়েছে ভক্তরা মাতাজিরা। তাই আপনি আপনার এই জীবনকে সার্থক করবেন না? আপনি চান না আপনার এই জীবনকে সার্থক করতে? আসুন না, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রতে আমরা 2024-এর 16ই আগস্ট সমস্ত বিশ্বের সনাতন ধর্মী মানুষরা আমরা একাদশী ব্রত পালন করব। পুত্র সন্তান লাভের একাদশী, সমস্ত পাপ বিনাশকারী একাদশী, এবং মৃত্যুর পরে আমরা ভগবান ধামে যেতে পারবো এই একাদশী ব্রতের প্রভাবে। একাদশী করে যদি আপনি গলায় তুলসীর মালা রাখবেন, এই কপালে তিলক করবেন, হরিনাম সংকীর্তন করবেন, আর মৃত্যুর সময় যদি আপনি হরিনাম করতে করতে মৃত্যুবরণ করতে পারেন, কারো ক্ষমতা নেই, যমের কোনো দূতের ক্ষমতা নেই যে আপনাকে জমালয়ে নেবে। আপনি যদি অজ্ঞাতবশ কারণে পাপও করে থাকেন ভক্তরা মাতাজিরা, হরিনামের এত একটা পাওয়ার। তাই আপনি হরিনাম করুন, জীবনকে সার্থক করুন, একাদশী ব্রত করুন, এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। আপনারা সবসময় ভালো থাকুন, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করুন, সেটাই আমি সবসময় চাই ভক্তরা মাতাজিরা। এবং আপনারা যে যেখানে যাকে দেখবেন সবসময় কি বলবেন, হরে কৃষ্ণ রাধে রাধে। তাতে কি হবে, আপনাকেও ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবে, এবং যাকে বলবেন তারও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে, এবং চারিপাশে যারা থাকবে তাদের কান অবধি এই হরে কৃষ্ণ পৌঁছালে তারাও এই জগৎ সংসার থেকে মুক্তি পাবে। হরে কৃষ্ণ নামের এত একটা পাওয়ার, 16 নাম 32 অক্ষর ভক্তরা মাতাজিরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন, এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।